আমরা একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে কিন্তু আজকের এই পরিস্থিতিতে এসেছি। আমাদের অনেক রক্তাক্ত, অনেক ভাই হারা, বোন হারা বেদনার ভিতর দিয়ে কিন্তু আমরা এই পরিস্থিতিতে আসছি। আপনারা যারা শহীদ পরিবার রয়েছে তাদের তালিকাটি যাতে সঠিকভাবে হয়, আপনাদের জেলা ভিত্তিক সেটা নিশ্চিত করবেন। আহতদের বিষয়টাও যারা ক্রিটিক্যাল পেশেন্ট আছে ঢাকায় যদি কাউকে জরুরিভাবে পাঠানো দরকার হয় সেই যোগাযোগটি করবেন প্রশাসনের মাধ্যমে। এবং আমরা তো আহত এবং শহীদদের নিয়ে কাজ করছি এবং আমাদের যে ফাউন্ডেশন হচ্ছে সেটি আসলে সারা জীবনই এই পরিবারগুলো নিয়ে কাজ করবে। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই যে একটি দুর্যোগ বন্যা এবং সামনেও আসলে আমাদের আরো কয়েকটি সংকট রয়েছে, যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং বাংলাদেশকে আমরা একেবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি। সেই জায়গায় আমাদের মূল শক্তির জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের ঐক্য। আমরা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্যটি তৈরি হয়েছে, আমাদের শিক্ষার্থী, আমাদের নানান শ্রেণী পেশার মানুষ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী যে পক্ষগুলো রয়েছে, সবার মধ্যে কিন্তু আমরা একটা ঐক্য করেছি এবং কিছু কমিটমেন্ট আমরা করেছি যে বাংলাদেশে আর কখনোই কেউই যাতে স্বৈরাচার করতে না পারে, স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এমন একটি বাংলাদেশ, ন্যায় বিচারের একটা বাংলাদেশ আমরা গঠন করব। সেই ঐক্যে ফাটল ধরনের নানা ধরনের প্রচেষ্টা করবে, সেগুলো আপনারা সতর্ক থাকবেন, নিজেদের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয়, ঐক্যের ভাঙনটি যাতে না হয়। এবং হচ্ছে যেটা সারা দেশে এখন সমস্যা হচ্ছে, এক ধরনের মক জাস্টিস সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যাতে আইন হাতে তুলে না নিই, প্রশাসনকে প্রশাসনের মধ্যেই কাজ করে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো কেন? পুলিশের যে টাকা সেটা পুলিশকে দিয়েই করাতে হবে, প্রশাসনের যে টাকা সেটা প্রশাসনকে দিয়েই করাতে হবে। এই বিষয়টা আমরা যদি সতর্ক থাকি। আর এটা হচ্ছে আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আশা করবো তারাও অতি দক্ষতার সাথে এই ক্ষমতাটি প্রয়োগ করবেন এবং যৌথ বাহিনীর যে অভিযানগুলো রয়েছে সেখানে যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটি না হয় সেই সতর্কতা যাতে আমরা অবলম্বন করি। কারণ কারো ইমেজই যাতে নষ্ট না হয় এই মুহূর্তে আমাদের সেটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, ছাত্র, রাজনৈতিক পক্ষগুলা সবাইকেই ঐক্যবদ্ধভাবে এই সময়টা কিন্তু মোকাবেলা করতে হবে। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ।